ইঞ্জিনিয়ার মেয়র ইশরাক হোসেনকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার যে দাবিতে বিক্ষোভকারীরা আজকে পঞ্চম দিনের মতো কিন্তু তারা নগর ভবনের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করছেন এবং আজকে কিন্তু সারাদিন ব্যাপী তাদের এই কর্মসূচি তারা রেখেছে। আমরা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে তার মেয়রের দায়িত্ব সেই দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কিন্তু আজকের এই কর্মসূচি কিন্তু রেখেছে। আমরা যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা যেমনটি দেখছেন যে ইশরাক মেয়র ইঞ্জিনিয়ার ইশরাকের যারা সমর্থক রয়েছে তারা কিন্তু নগর ভবনের সামনে এসেছে এবং আজকেও কিন্তু পঞ্চম দিনের মতো তারা এই কর্মসূচি পালন করছে। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, ঠিক নগর ভবনের সামনে ইশরাকের সমর্থককারী যারা রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ করছেন। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। এবং আপনাদেরকে আমি একটু জানাতে চাই, বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে টানা আজকে পঞ্চম দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ করছে তার সমর্থকেরা। আপনাদেরকে জানিয়ে রাখি যে রবিবার 18 মে সকাল 9:30টার পর থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে আজকে সকাল থেকেই 9টার পর থেকে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে শুরু করে ইশরাকের যারা সমর্থক রয়েছে ঠিক তারা, এবং এখানে মানুষের চাপ বাড়ায় নগর ভবনের সামনে সড়কের এক পাশে কিন্তু যান চলাচল বন্ধ হয়ে রয়েছে আমরা যেমনটি দেখছি। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে ঢাকাবাসীর ব্যানারে গত 14 মে নগর ভবনে প্রাঙ্গণে কিন্তু বিক্ষোভ করেছে কয়েকশো মানুষ। এই দাবিতে বৃহস্পতিবার থেকে লাগাতার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ঠিক আজকেও কিন্তু সেটিকে কেন্দ্র করে পঞ্চম দিনের মতো আজকে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মানুষ আসছে এবং গতকাল একই দাবিতে বেলা 11টার দিকে নগর ভবন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে লোকজন গোপাল শাহ মাজার জিপি হয়ে পল্টনের দিকে এগোতে থাকে এবং জিপি মোড় থেকে সচিবালয়ের দিকে প্রবেশের পথে পুলিশ ব্যারিকেড দেয় এক প্রকার এবং বিক্ষোভকারীরা পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে আসেন। আবার দর্শক আপনাদেরকে জানাই যে সেখানে কিছুক্ষণ অবস্থানের পর বিক্ষোভকারীরা আবার নগর ভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং বিক্ষোভকারীরা স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন। এদিকে আমরা যেমনটি জেনেছি 2020 সালে 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটির নির্বাচন হয়। বিএনপির ইশরাক হোসেনকে 2.25 লাখ ভোটের মাধ্যমে ব্যবধানে হারিয়ে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস মেয়র হন। অভ্যুত্থানে ক্ষমতার পট পরিবর্তনের পর গত 27 মার্চ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালে বিচারক মোহাম্মদ নুরুল ইসলাম মেয়র পদে তাপসকে বিজয় ঘোষণার সেই ফল বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি সেটিকে কেন্দ্র করে কিন্তু আজকের এই কর্মসূচি রেখেছে অনেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আদালত রায় দিয়েছে, জনতার দল নেমে এসেছিল ইশরাক ভাইয়ের জন্য নির্বাচনের সময়। ইশরাক ভাই জনতার মেয়রের শপথ গ্রহণ করাতে হবে। আমরা চাই ইশরাক অবিলম্বে ইশরাক ভাইয়ের শপথ গ্রহণ করুক। আপনারা যেমনটি দেখছেন যে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু সাধারণ মানুষ আসছে, মূলত বিভিন্ন ব্যানার নিয়ে কিন্তু তারা আসছেন। ইশরাকের যারা সমর্থক রয়েছে ঠিক তারা। যেমনটা আপনারা দেখছেন যে রাস্তার দুপাশে কিন্তু বসে পড়েছে অনেকেই। এদিকে এক পাশে কিন্তু রাস্তা কিন্তু বন্ধ হয়ে রয়েছে আমরা যেমনটা দেখেছি এবং যানজটের সৃষ্টি
হয়েছে বলেও এখানে যারা সাধারণ যাত্রীরা রয়েছে তারা জানাচ্ছিলেন। কেন এসেছেন আজকে? কেন এসেছেন? ইশরাক ভাইয়ের দিকে আসছিলাম, আছি মিছিলে। কেন কেন আছি? মিছিল করতে আসছি। আমরা আসি ইশরাক ভাইয়ের মেয়র নির্বাচিত না করা পর্যন্ত আমাদের আন্দোলন চলবে লাগাতার, কতদিন পর্যন্ত চলবে? যে পর্যন্ত উচ্চ আদালতের রায় সরকার মেনে না নিব এই পর্যন্ত আমাদের মেয়র যে পর্যন্ত না বসবে আমাদের আন্দোলন চলছে, আগামীতে চলবে। এদিকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু শক্ত অবস্থান রয়েছে। কেন এসেছেন আজকে? আমরা ইশরাক ভাইয়ের আন্দোলনের জন্য আসছি, ওনার অধিকারের জন্য আমরা আসছি, গণতন্ত্রের অধিকারের জন্য আমরা আসছি। জি, যতক্ষণ আমাদের দাবি পূরণ না হবে। ঠিক আছে, আমাদের দাবি মানলে তো আমরাই যানজট ছুটাই দিচ্ছি, ঠিক না? আমরা জনগণ কাজ করছি না, তা আমাকে জনগণের ভোটে যে জয় হয়েছে তারাই মূল্য দিতেছে না। কারণ কি বলেন? এর জন্যই তো এই ঝামেলা। আমরা রাস্তায় নামছি, আমার কষ্ট হয় না? জেনে আমরা জনগণ তারে ভোট দিয়ে পাশ করাইছি, জনগণের ভোটে পাশ হয়েছে, সে জনগণের নেতা, সে জনগণের মাধ্যমে আসছে, সে তো নিজে নিজে আসে নাই। কোর্টে রায় দিছে, তার যোগ্যতা আছে দিয়ে কোর্টে রায় দিছে। তো কোর্টে রায় দেওয়ার পরও কেন তার অধিকারটা ফেরত দিচ্ছে না? তার আসনে তার কেন বসাচ্ছে না? তার সম্মান কেন দিচ্ছে না? এই দাবিতে আমরা আজকে রাস্তায়। দর্শক, যেমনটি আপনারা দেখছেন যে ইশরাকের যারা সমর্থক রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং বিক্ষোভ করছেন। আমরা নগর ভবনের সামনে যেমনটি দেখছি যে হাজার হাজার মানুষ আসছেন এবং সকাল 9টা থেকে কিন্তু আসা শুরু করেছে। এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন ব্যানারে মানুষ আসছেন এবং স্লোগান দিচ্ছেন, আর বিভিন্ন স্লোগানে কিন্তু উত্তাল নগর ভবনের ঠিক সামনে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই দৈনিক ইত্তেফাকের সাথে থাকবেন। এতক্ষণ যারা যুক্ত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।